যারা মেকআপ করতে পছন্দ করো, মেকআপ করতে ভালোবাসো, গরমে ঘামে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাদের কাছে কিন্তু এই রিকোডের গ্রিপ স্প্রে এটা যদি থাকে, আমি যেই টেকনিকে বলছি সেই টেকনিকে তোমরা যদি ইউজ করো তাহলে মেকআপ কোথাও যাবে না। কেমন? মেকআপ একই জায়গায় অ্যাজ ইট ইজ সেট থাকবে। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। ভালো মতো গরম পড়ে গেছে, সামার স্টার্ট হয়ে গেছে, সামনেই পয়লা বৈশাখ আছে, তারপর বিয়ের সিজন স্টার্ট হচ্ছে। যাদের প্রচণ্ড ঘাম হয়, মানে অনেকের আছে মুখটা ভীষণভাবে ঘামে, মানে ঘামে মনে হয় যে মেকআপটা পুরো ধুয়েই যাবে, এরকম ধরনের যাদের ঘাম হয়, বা সামারের মেকআপ টেকনিক, সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ টেকনিক যারা শিখতে চাও, আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। দেখো, যখনই তুমি এসি বা ফ্যান ছাড়া থাকবে বা এসি বা ফ্যানের বাইরে থাকবে, তখনই কিন্তু ঘাম হবে। এটা ন্যাচারাল প্রসেস, যেহেতু গরম পড়েছে ঘাম হবেই। ঘামটাকে তো তুমি আটকাতে পারবে না, ঠিক না? কিন্তু মেকআপটাকে তুমি আটকাতে পারবে। ঘাম হওয়া সত্ত্বেও তোমার মেকআপ কিন্তু নিজের জায়গায় একই থাকবে। তো সেরকম ধরনের মেকআপ টেকনিক শিখতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভীষণ হেল্পফুল ভিডিও। নতুন প্রোডাক্টও আমি তোমাদেরকে দেখাবো, যেটা ঘাম হওয়া মানে সত্ত্বেও মেকআপকে নিজের জায়গায় সেট করে রাখতে ভীষণভাবে হেল্প করবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। বেশি কথা বাড়াবো না, চলো মেকআপটা স্টার্ট করি। তো প্রথমেই আসবে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার। তোমাদের স্কিন টাইপ অ্যাকর্ডিং ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। ড্রাই স্কিনে এবং নর্মাল স্কিনে টোনারের বদলে তোমরা গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো। অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিন যারা, যেহেতু গরম পড়ে গেছে, অয়েল সিক্রিয়েশন অলরেডি বেড়ে গেছে, সেক্ষেত্রে তোমরা অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করবে, ঠিক আছে? অয়েল কন্ট্রোল টোনার। টোনারটাকে ভালো মতো ড্রাই হতে দেবে, 2-3 মিনিট টাইম দেবে। টোনার বা গোলাপ জল যাই তুমি অ্যাপ্লাই করছো সেটা ভালো করে স্কিনের মধ্যে ড্রাই হয়ে গেল, শুকিয়ে গেল, তারপরে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। তারপরে একটা প্রোডাক্ট তোমাকে অ্যাপ্লাই করতে হবে যেটা তোমার স্কিনের বেসটাকে ঠিক করে রাখবে। মানে ঘাম হওয়া সত্ত্বেও তোমার বেসটা যেন খারাপ না হয়, মেকআপটা যেন খারাপ না হয়, মেকআপটাকে ধরে রাখতে ভীষণভাবে হেল্প করবে। যাদের ভীষণভাবে ঘাম হয়, মানে ঘাম চুইয়ে পড়ে ফেসে, এরকম যাদের ঘাম হয়, সেরকম মানে স্কিনেও সেরকম ফেসেও কিন্তু মেকআপকে ধরে রাখতে হেল্প করে। সেটা হচ্ছে রিকোডের এই পারফেক্ট গ্রিপ স্প্রে। এই স্প্রেটা একবার মানে টোনারের পরে, টোনারটা শুকিয়ে যাওয়ার পরে এই স্প্রেটা একবার পুরো ফেসে ভালো করে স্প্রে করে নেবে, মানে পুরো স্কিনে পুরো ফেসে যেন স্প্রেটা অ্যাপ্লাই হয়। তো এই স্প্রেটা আগে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে 2 মিনিট টাইম দেবে এটাকে সেট হতে, শুকাতে। যাদের ধরো সামনে অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান আছে, অনেকগুলো বিয়ের ইনভাইট আছে বা অনেক বিয়ের অনুষ্ঠান আছে, বাড়িতে অনুষ্ঠান আছে কোনো রকম, যারা মেকআপ করতে পছন্দ করো, মেকআপ করতে ভালোবাসো, গরমে ঘামে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাদের কাছে কিন্তু এই রিকোডের গ্রিপ স্প্রে এটা যদি থাকে, আমি যেই টেকনিকে বলছি সেই টেকনিকে তোমরা যদি ইউজ করো তাহলে মেকআপ কোথাও যাবে না। কেমন? মেকআপ একই জায়গায় অ্যাজ ইট ইজ সেট থাকবে। তারপর আসবে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার কিন্তু অয়েলি এবং কম্বিনেশন স্কিনরা ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, এবং নর্মাল টু ড্রাই যাদের স্কিন আছে তারা কিন্তু ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। কেমন? এরপরে আসবে প্রাইমার। যাদের অয়েলি এবং কম্বিনেশন স্কিন তারা অবশ্যই কিন্তু সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করবে। ইনসাইটের 3-in-1 এই অয়েল ফ্রি প্রাইমার যেটা, এটা অ্যাপ্লাই করতে পারো। সিলিকন বেস প্রাইমার কিন্তু অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য মাস্ট, ঠিক আছে? এটা সিলিকন বেস প্রাইমার ছাড়া তোমরা অন্য কোনো প্রাইমার অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? অয়েল ফ্রি প্রাইমার বা সিলিকন বেস প্রাইমার, ম্যাটিফাইং প্রাইমার, এগুলো কিন্তু অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য। ড্রাই এবং নর্মাল স্কিনরা ওয়াটার বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। যেহেতু এখন ভীষণভাবে ঘাম হয়, মানে প্রচণ্ড গরম পড়ে গেছে, খুব ঘাম হয়, সেক্ষেত্রে তোমাদেরকে ক্রিম বেসটা অ্যাভয়েড করে তোমরা ওয়াটার বেসটা করো, ঠিক আছে? ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই না করে তোমরা ওয়াটার বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। কিছু ওয়াটার বেস প্রাইমারের সাজেশন আমি দেখো সাইডে দিয়ে দিচ্ছি। আমি ইউজ করবো আজকে ইবার ফটো পারফেক্ট, এটা একটা এইচডি প্রাইমার, ঠিক আছে? এটা ওয়াটার বেস প্রাইমার, নর্মাল ড্রাই স্কিনে অ্যাপ্লাই করা যায়। তো আমি প্রাইমারটা আগে অ্যাপ্লাই করে নেবো। প্রাইমারটাকে 2 মিনিট টাইম দেবে, এটা স্কিনে সেট হয়ে যাক, তারপরে নেক্সট স্টেপে যাবো। এরপরে আমি কালার কারেকশন করব। দেখো হালকা ফুলকা একটু দাগ আছে, সেটার জন্য আমি হালকা করে কালার কারেকশন করে নেব। যেহেতু পার্টি মেকআপ করছি বা ওয়েডিং গেস্ট মেকআপ করছি বা কোনো উৎসব অনুষ্ঠানের মেকআপ করছি, সেই কারণে আমি একটা ফ্ললেস বেস চাই, তাই আমি কালার কারেকশনটা করব। কেমন? আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে প্রত্যেকটা স্টেপের মাঝখানে কিন্তু 2 মিনিট করে টাইম দিতে হবে, ঠিক আছে? ক্লিনজারের পরে টোনার, টোনারের পরে তুমি টোনারটাকে ভালো করে ড্রাই করলে, তারপরেই কিন্তু তুমি গ্রিপ স্প্রে যেটা বললাম রিকোডের গ্রিপ স্প্রে সেটা অ্যাপ্লাই করলে, সেটাকে 2 মিনিট টাইম দেবে। তারপরে তুমি প্রাইমার অ্যাপ্লাই করবে, প্রাইমারকে সেট হতে টাইম দেবে 2 মিনিট, তারপরেই কিন্তু কালার কারেকশন বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, ঠিক আছে? যাদের স্কিনে কোনো স্পট নেই তাদের কালার কারেকশন করার কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। কিন্তু মাঝখানের যে 2 মিনিট আমি বলি, বা পুরোপুরি ফ্যানের নিচে তুমি যদি লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করেছো, তারপরে যদি তুমি ফ্যানের নিচে সেটাকে শুকাও, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেটাকে শুকানোর জন্য টাইম দিতে হয়। কেমন? তুমি যদি ভালো করে সেট না করো, না শুকাও, তাহলে কিন্তু মেকআপ টিকবে না, এটা হচ্ছে মোট কথা। তুমি যদি প্রত্যেকটা স্টেপের মাঝখানে টাইম না দাও, বা যে স্টেপটা করছো সেই স্টেপটাকে সেট হতে টাইম না দাও, তাহলে কিন্তু তোমার মেকআপ টিকবে না। আমাকে আধা ঘন্টার মধ্যে রেডি হতে হবে, তাই বলে আমি ফটাফট সব কিছু করে নেবো, একটার পর একটা আমি পরপর করে নিলাম, মেকআপ কিন্তু টিকবে না।
ঠিক আছে, ঘামে ধুয়ে যাবে মেকআপ, কেমন? তো এই সেট হতে কিন্তু সময় দিতে হবে। তো এবার আমি কালার কারেকশন করব। আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করছি না, আমি জাস্ট আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার দিয়ে এই স্পটটাকে ঢেকে দেবো। আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করছি না, কারণ খুব বেশি ডার্ক নেই। লেয়ার যত কম করা যায়, গরমের দিনের মেকআপে লেয়ার যত কম করা যায় তত বেটার, ঠিক আছে? যত লেয়ার কম করতে পারো, যত হালকা লেয়ার করতে পারো তত ভালো। তো স্পটস ঢেকে গেছে এইদিকে। তো কালার কারেকশন করে নিয়েছি। যাদের অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিন তারা কিন্তু এই কালার কারেকশানের যেটুকু করেছো সেটাকে হালকা করে পাউডার লক করে নেবে। হালকা করে সামান্য পাউডার দিয়ে পাউডার লক করে নিতে হবে। হয়ে গেল। যাদের অয়েলি এবং কম্বিনেশন স্কিন তারা ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, যেটা ম্যাট ফাউন্ডেশন হয়, মেবেলিন ফিটমি, মেবেলিন সুপারস্টে, এরকম ধরনের ম্যাট ফাউন্ডেশন অয়েলি স্কিনরা অ্যাপ্লাই করতে পারো। ড্রাই স্কিন বা নর্মাল স্কিনরা মেবেলিন সুপারস্টের যে লুমি ম্যাট ফাউন্ডেশনটা আছে সেটা ড্রাই বা নর্মাল স্কিনরা অ্যাপ্লাই করতে পারো। আর ডিউই ড্রপ, NYB ডিউ ড্রপ এই ফাউন্ডেশন আজকে আমি অ্যাপ্লাই করছি। এটা কিন্তু নর্মাল বা ড্রাই স্কিনরা খুব ভালো মতন অ্যাপ্লাই করতে পারো। তো আগে ফাউন্ডেশনটা হাতের পেছনে বের করে নেব, একটু ওয়ার্ম আপ করব, তারপর অ্যাপ্লাই করব। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। এইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে কি হয়, খুব হালকা পাতলা একটা লেয়ার হয়, যে কারণে স্কিনটা ব্রিথ করতে পারে। হ্যাঁ, খুব হালকা পাতলা একটা লেয়ার হয়, যে কারণে স্কিনটা ব্রিথ করতে পারে। তো খুব বেশি হেভি মনে হবে না। গরমে এমনিতেই হালকা লেয়ার করতে হয়, যতটা পারো তুমি পাতলা লেয়ার করবে ফাউন্ডেশনের। তো কম কম পরিমাণ প্রোডাক্ট অ্যাপ্লাই করলে মেকআপটা লং লাস্টিং হবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ চোখের চারপাশে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, কারণ আমি লেয়ার আপ করব না, যে ফাউন্ডেশনের ওপরে কনসিলার অ্যাপ্লাই করা, আমি আলাদা করে পরে কনসিলার অ্যাপ্লাই করব। এর পরের স্টেপে আমি কনসিলার অ্যাপ্লাই করব চোখের পাশে। তো এখন আমি ফাউন্ডেশনটাকে শুধু ব্লেন্ড করেছি। ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আরেকবার আমাকে রিকোডের এই পারফেক্ট গ্রিপ স্প্রে এটা অ্যাপ্লাই করতে হবে। আরেকবার ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। এটা ভালো করে ড্রাই হয়ে যাবে, তারপরে আমি নেক্সট স্টেপে যাব। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলার কিন্তু কোয়ান্টিটি ভীষণ কম নিতে হবে, তাই ওয়ানটাকে ভালো করে পরিষ্কার করে যতটা কম প্রোডাক্ট নিতে পারো নেবে, নিয়ে অ্যাপ্লাই করবে। চোখের একদম কর্নার ঘেঁষে কখনোই কনসিলার অ্যাপ্লাই করবে না, একটু দূরে অ্যাপ্লাই করবে, ব্লেন্ড করবে, তখন দেখবে পুরোটা কভার হয়ে গেছে। কেমন? এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে কখনোই মেকআপ ফিক্সার বা মিস্ট কখনোই স্প্রে করবে না, ঠিক আছে? আগে এটাকে ভালো করে ব্লেন্ড করবে, তারপরে তুমি মেকআপ ফিক্সার, সেটিং স্প্রে, মিস্ট যা কিছু অ্যাপ্লাই করতে চাও সেটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ব্লেন্ড করার আগে, মানে এরকম করে অ্যাপ্লাই করার পরে কখনো কোনো লিকুইড অ্যাপ্লাই করবে না। কনসিলার ব্লেন্ড করার পরে আমি আরেকবার এই রিকোডের পারফেক্ট গ্রিপ স্প্রে, এই স্প্রেটা অ্যাপ্লাই করব। এটাকে ভালো করে ড্রাই করব, তারপরে নেক্সট স্টেপে যাব। সেটিং স্প্রেটা পুরো ড্রাই হয়ে গেছে, ভালো করে সেট হয়ে গেছে। এবার আমি পাউডার লক করব। যাদের অয়েলি কম্বিনেশন স্কিন তারা লুজ পাউডার দিয়ে বেকিং করতে পারো, খুব ভালো মতন মেকআপটা সেট হবে তাতে।
আর যাদের ড্রাই স্কিন এবং নর্মাল স্কিন তারাও লুজ পাউডার দিয়েই কিন্তু মেকআপটাকে সেট করবে। লুজ পাউডার নেবে, নিয়ে আগে একটু কমিয়ে নেবে, তারপরে এইভাবে অ্যাপ্লাই করবে। এটা অল স্কিনের জন্য বলছি, ঠিক আছে? লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করলে মেকআপ লং লাস্টিং হবে। তো তোমরা অবশ্যই কিন্তু লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করবে, গরমের দিনে খুব বেশি দরকার। ভালো করে এইভাবে চেপে চেপে অ্যাপ্লাই করতে হয়, যাতে মেকআপটা খুব ভালো মতন বসবে। পাউডার লক করার পরে যদি বেশি পাউডারি মনে হয়, যে খুব মানে বেশি পাউডারি লাগছে, তাহলে তোমরা এরকম পাউডার ব্রাশ দিয়ে ওপরের লেয়ারটা ঝেড়ে ফেলতে পারো। পাউডার সেট করার পরে আমি আরেকবার এই বেসটাকে সেট করব রিকোডের এই পারফেক্ট গ্রিপ স্প্রে দিয়ে। ফার্স্টে আমি এটাকে টোনারের পরে অ্যাপ্লাই করলাম, যাতে আমার বেসটা ভালো থাকে, বেসটাকে যাতে ধরে রাখে। তো ফার্স্টে আমি টোনারের পরে অ্যাপ্লাই করলাম, যাতে আমার যে বেসটা আমি বানাবো, যেই ফাউন্ডেশন কনসিলার যা কিছুই আমি অ্যাপ্লাই করবো, সেই বেসটাকে যেন ধরে রাখে, সেই কারণে আমি অ্যাপ্লাই করলাম। তারপরে আমি ফাউন্ডেশনটাকে সেট করার জন্য, ফাউন্ডেশনটাকে লক করার জন্য আমি একবার অ্যাপ্লাই করলাম। তারপরে কনসিলারের পরে আমি আরেকবার অ্যাপ্লাই করলাম, যাতে কনসিলার ক্রিজ না হয়, কনসিলারের লেয়ারটা যাতে সরে না যায়, সেটার জন্য আমি আরেকবার অ্যাপ্লাই করলাম। এখন আমি পাউডার লকের পরে আরেকবার এটাকে অ্যাপ্লাই করেছি, যাতে আমার বেসটা সেট থাকে, মানে ঘাম হওয়ার পরেও যেন বেসটা খারাপ না হয়, সেই কারণে। লাস্টে ফাইনালি মেকআপ ফিক্সার হিসেবে আমি এটাকে আরেকবার অ্যাপ্লাই করবো। এইভাবে কিন্তু সোয়েট প্রুফ মেকআপ বা সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে এই যে বেসটা আছে, এটাকে কিন্তু এভাবে 4-5 বার অ্যাপ্লাই করতে হবে, তাহলে গিয়েই কিন্তু মেকআপটা সেট থাকবে, একদম মানে আঠার মতন চিপকে থাকবে মেকআপটা, ঘামেও কিন্তু নষ্ট হবে না। কেমন? তো এবার আমি আই মেকআপ এটা আগে করে নেব। তো আই মেকআপ কমপ্লিট। লাস্টে আমি আরেকবার কম্প্যাক্ট পাউডার দিয়ে ফিনিশিং করে নেব। আমি যে আই মেকআপটা করেছি, এই আই মেকআপটা আমি আজকে গ্রিন শাড়ি পরেছি, আমি আজকে গ্রিন কালারের একটা শাড়ি পরেছি। তো গ্রিন শাড়ির সাথে এই আই মেকআপটা খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে, গোল্ডেনও আছে। এবার বাকি বেসটা করে নেব। আমি আগে ব্রঞ্জারটা অ্যাপ্লাই করব। ব্রঞ্জার অ্যাপ্লাই করাতে ইনস্ট্যান্ট কতটা ডিফারেন্স চলে এসছে, কত সুন্দর শেপড এবং ফিনিশড মনে হচ্ছে এই সাইডটা করে নেব।
তো মেকআপ সম্পূর্ণ বেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্টে আরেকবার এই পারফেক্ট গ্রিপ স্প্রে রিকোডের এটা আমি স্প্রে করব পুরো ফেসে অ্যাজ মেকআপ ফিক্সার। এটা ভালো মতো ড্রাই হয়ে যাবে, তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। এবার একটা ড্রাই বিউটি ব্লেন্ডারে মেকআপ ফিক্সার স্প্রে করে নর্মাল মেকআপ ফিক্সার আমি স্প্রে করব, তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। আজকের এই সোয়েট প্রুফ বা সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো আজকে এবং যারা দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি, যাই আপলোড করি, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি লং ভিডিও যেগুলো, এরকম ধরনের লং ভিডিও যেগুলো আছে সেগুলো আমি সপ্তাহে একটাই আপলোড করি, শুধু সানডেতে। আর শর্টস ভিডিও কোনো সপ্তাহে হয়তো আমি 2টো ভিডিও আপলোড করি, কোনো সপ্তাহে হয়তো আমি 3টে ভিডিও আপলোড করি। তো যেভাবে সময় পাই শ্যুট করার, সেই হিসাবে আমি আপলোড করতে থাকি। তো তোমরা যদি নোটিফিকেশন বেলটা অল করে রাখো, তাহলে যখনই যাই ভিডিও আমি আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আশা করি ভীষণ হেল্পফুল হয় ভিডিওগুলো। তোমরা যদি রিকোডের এই গ্রিপ স্প্রেটা, পারফেক্ট গ্রিপ স্প্রেটা যদি তোমরা নিতে পারো বা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু মেকআপটা অ্যাজ ইট ইজ একই রকম থাকবে। যখনই ধরো মেকআপ মানে ঘাম তো হবেই, সেটা তো ন্যাচারাল প্রসেস। মেকআপের ওপর দিয়ে যখনই ঘাম আসবে, তখনই একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে হালকা করে চাপবে, এইভাবে চাপবে, দেখবে ঘামটা পুরো টিস্যু পেপার টেনে নিয়েছে, কিন্তু মেকআপটা তোমার যেখানে ছিল সেখানেই আছে, মেকআপটা তোমার কোথাও যাবে না। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, যেটার উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি। তোমরা কমেন্টে হয়তো এই প্রশ্নটা করতে পারো, যেটার উত্তর আমি এখনই তোমাদেরকে দিয়ে দেবো। সেটা হলো, রিকোডের যে গ্রিপ স্প্রে, সেটা ছাড়া কি অন্য কোনো মেকআপ ফিক্সার বা সেটিং স্প্রে দিয়ে কি আমি মেকআপটাকে এইভাবে লক করতে পারবো না, যেটাতে ঘামে আমার মেকআপ নষ্ট হবে না? হ্যাঁ, অবশ্যই পারো। আমি কিছু মেকআপ ফিক্সারের সাজেশন, সেটিং স্প্রে সাজেশন দেখো আমি সাইডে দিয়ে দিচ্ছি। সুইস বিউটি, পিএসসি, এই রকম ধরনের মেকআপ ফিক্সারগুলো দিয়েও কিন্তু মেকআপটাকে একই প্রসেসে তুমি যদি ইউজ করো, তাহলেও কিন্তু মেকআপটা সোয়েট রেজিস্ট্যান্ট, ওয়াটারপ্রুফ, লং লাস্টিং হয়। কিন্তু রিকোডের যে গ্রিপ স্প্রেটা আছে, এটা কিন্তু মানে ম্যাজিকের মতন কাজ করে, তুমি না ইউজ করলে বুঝতে পারবে না। আমি পার্সোনালি ইউজ করেছি বলে আমি তোমাদেরকে সাজেস্ট করছি। আমরা যা কিছু ইউজ করি সাজার পরে, আমরা যা কিছুই মাথার থেকে শুরু করে পা অবধি আমরা যা কিছুই পরি, সব কিছুরই কিন্তু আমরা খেয়াল রাখি যে সেটা যেন খারাপ না হয়, ছিঁড়ে না যায়, পড়ে না যায় বা ভেঙে না যায়, এরকম ধরনের খেয়াল রাখি। সেই হিসাবে কিন্তু মেকআপেরও খেয়াল রাখতে হবে। তুমি মানে ঘষে যদি তুমি মোছো, মেকআপটাকে যদি তুমি ঘষে মোছার চেষ্টা করো বা ঘামটাকে যদি তুমি ঘষে মোছো, তাহলে তো মেকআপ উঠেই যাবে, তাই না? রুমাল দিয়ে বা টিস্যু দিয়ে তুমি যদি ঘষে মেকআপটাকে মোছো, তাহলে তো মেকআপটা খারাপ হবেই। সেটারও একটু যত্ন করতে হয় যাতে মেকআপটা নষ্ট না হয়। তুমি হালকা হালকা করে চেপে, টিস্যু দিয়ে চেপে তুমি ওপরের লেয়ারটা পরিষ্কার করে নিলে, ঘামটা উঠে গেল, অয়েলটা উঠে গেল, মেকআপ তোমার অ্যাজ ইট ইজ একই জায়গায় থাকবে। আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। তাহলে আজকের মতন চলি, খুব ভালো থেকো সবাই, প্র্যাকটিস করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তাহলে চলি, টাটা।